নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম নতুন স্বাদের সয়া চাঙ্ক কারি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। স্পেশাল একটা মশলা সহযোগে বানানো এই সয়াবিন কারি যেমন রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে, সেরকমই আবার ভাতের সাথেও দারুণ লাগবে। আশা করছি আপনাদের আজকের এই সহজ অথচ সুস্বাদু রেসিপি ভিডিওটা ভালো লাগবে। দেখে নিন রেসিপি। এই রান্নাটা করতে প্রথমে আমি সয়াবিন সেদ্ধ করে নেব। সেই জন্য একটা কড়াইতে বেশ খানিকটা জল গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক বাটি সয়া চাঙ্কস। এবার কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেব। মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। সয়া চাঙ্কসগুলো জল টেনে দেখুন ফুলে উঠেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার গরম জল থেকে এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব। ঠান্ডা জলে ধুয়ে নেবার পর এর মধ্যে জল নিংড়ে নিয়ে এগুলোকে আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এখন একটা কড়াইতে 2 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলেই কড়াইয়ের মধ্যে সয়া চাঙ্কসগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে ভেজে নেব। এগুলোর গায়ে হালকা হালকা বাদামি স্পট না আসা অবধি ভেজে নিতে হবে। এভাবে করে সয়াবিন একটু ভেজে নিলে এর মধ্যে কাঁচা গন্ধটাও চলে যায়, আর খেতেও দেখবেন একদম মাংসের মতন লাগবে। সয়া চাঙ্কসগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোর গায়ে দেখুন হালকা হালকা বাদামি রং চলে এসেছে। এখন এগুলোকে কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে অন্য তেলেও আপনারা রান্নাটা চাইলে করতে পারেন। তেল গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কিছু গোটা মশলা, যার মধ্যে রয়েছে একটা দারচিনি, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 6-7টা লং আর জয়িত্রী ফুলের একটা পাপড়ি, আর 1 টিস্পুন এর সাথে দিচ্ছি গোটা জিরে। গোটা মশলাগুলো হালকা একটু সটে করে নিচ্ছি। মশলার ফ্লেভার তেলে ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে মিহি করে কুচোনো 3টে মাঝারি মাপের পেঁয়াজ। গ্রেভি যাতে একদম স্মুথ তৈরি হয় সেই জন্য একদম মিহি করে পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। 3-4টে চেরা কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে লঙ্কাগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, তবে বেশি ঝাল পছন্দ না করলে লঙ্কাগুলো আপনারা গোটাও দিতে পারেন। এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা অবধি ভাজতে হবে। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, পেঁয়াজে বাদামি রং চলে এসেছে। ঠিক এভাবে করে পেঁয়াজ ভেজে নেবেন। এখন দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। 1 টেবিল স্পুন আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি 1-2 মিনিট ভেজে নেব। 1-2 মিনিট ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা টমেটো। এখানে 2টো মাঝারি মাপের টমেটো রয়েছে, চাইলে টমেটো আপনারা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নেব। সব একসাথে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য এখন এর মধ্যে দিয়ে দেবো একটু জল। ছোট 1 বাটি জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। জল দেবার পর সব আবারও মিশিয়ে নিয়ে এখন মশলা আরও একটু সময় কষিয়ে নেব। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। 8-10 মিনিট এভাবে কষিয়েছি। একটু সময় পর পর হাতা দিয়ে কিন্তু আমি সব মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। যত ভালোভাবে মশলা কষাবেন রান্নার স্বাদ ততই ভালো হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা সয়া চাঙ্কসগুলো। মশলার সাথে সয়া চাঙ্কসগুলো মিশিয়ে নিয়ে এগুলোকেও একটু সময়ের জন্য কষিয়ে নেব। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ আলু। এখানে আমি 6টা মাঝারি মাপের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আলুর সাইজ বড় হলে 2 থেকে 3টে নিলেও হবে। এখন আলুগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। একদম ম্যাশ করবেন না, জাস্ট আধ ভাঙা করে ভেঙে নেবেন যাতে আলুর কয়েকটা টুকরো গোটা থাকে। এবার ভাঙা আলুর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা জল দেবেন। আমি ছোট বাটিতে মেপে
এর মধ্যে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুনটা আমি অ্যাডজাস্ট করে নেব। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এবার সব আবারও মিশিয়ে দিয়ে কম আঁচে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে গ্রেভি ফুটিয়ে নেব। আলু যেহেতু আগে থেকেই সেদ্ধ করা রয়েছে, তাই খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে। 5 মিনিট কম আঁচে গ্রেভি ফুটিয়ে নিয়েছি। গ্রেভির ওপর দেখুন তেল ভাসছে। এখন দিয়ে দেবো এর মধ্যে সেই স্পেশাল মশলা, যেটার কারণে এটার টেস্ট দেখবেন বহুগুণে বেড়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো পাওভাজি মশলা। যে কোনো ব্র্যান্ডের মশলা আপনারা নিতে পারেন, আমি এখানে কুকমির মশলাটা ব্যবহার করছি। 1 টিস্পুন পাওভাজি মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর সব মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রাখছি। 1-2 মিনিট পর গ্যাস বন্ধ করে দিয়ে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি দিয়ে মিশিয়ে নিলেই আমাদের রান্না একদম কমপ্লিট। তৈরি হয়ে গেল পাওভাজি মশলা দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের ভাঙা আলু সয়া কারি। অবশ্যই একবার এভাবে করে রান্নাটা আপনারা করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।